আজ বিশ্বের সমস্ত মুসলমানের দৃষ্টি কেবল একজন ব্যক্তির উপর নিবদ্ধ, মাহদী। প্রত্যেকেই এই অপেক্ষায় আছে যে কখন ইমাম মাহদী আসবেন এবং মুসলমানদের নেতৃত্ব দেবেন, যাতে মুসলমানরা সারা বিশ্বে শাসন করতে পারে। কিন্তু সবাই এটা জানতে চায় যে ইমাম মাহদী কবে আসবেন। ইমাম মাহদীর আগমনের কথা কি শুধু মুসলমানদের কিতাবেই লেখা আছে, নাকি বিভিন্ন ধর্মের কিতাবেও ইমাম মাহদীর আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে? এবং সর্বোপরি ইমাম মাহদী শেষ পর্যন্ত আজকের এই পৃথিবীতে এসে বিশ্বের সুপার পাওয়ারদের মোকাবিলা কিভাবে করবেন? চলুন জেনে নেওয়া যাক। মাহদী শব্দের অর্থ হল পথ প্রদর্শক বা হেদায়েতকারী। এটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি মানুষকে অত্যাচার থেকে বের করে এনে বিজয় দান করবেন। এই ধারণাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে থেকেই পৃথিবীতে বিদ্যমান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার বছর আগে, যখন মানুষ সীমাহীন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, মূর্তি পূজা, দুর্নীতি, অত্যাচার, অবিচার মানুষের মধ্যে ছেয়ে গিয়েছিল। কিন্তু সেই সময়ে কিছু সৎ লোকও জীবিত ছিলেন। তারা আল্লাহর কাছে দোয়া করতেন যে, হে আল্লাহ, আপনি এমন কাউকে পাঠান যিনি মানবতাকে একটি নতুন দিকে নিয়ে যাবেন। তখন আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদের মধ্যে হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তিনি 950 বছর ধরে তাদের সতর্ক করেন, কিন্তু সেই সময়ে কিছু সৎ লোক ছাড়া আর কেউ তার কথা মানেনি। তখন আল্লাহ হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে একটি নৌকা তৈরি করেন এবং প্রতিটি প্রজাতির প্রাণী নিজের সাথে নিয়ে নেন। এরপর এক বিশাল বন্যা আসে, যা সেই লোকদের ধ্বংস করে দেয়। আর এরপর হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক নতুন সূচনা করেন। হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের কয়েক শতাব্দী পর মানবতা আবার মূর্তি পূজায় ডুবে যায়। সেই সময়ের কিতাবগুলোতেও লেখা ছিল যে এমন একজন ব্যক্তি আসবেন যিনি আল্লাহর বন্ধু হবেন, আর তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। এরপর হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজা ত্যাগ করে বলেন এবং মানুষকে সঠিক পথ দেখান। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কয়েক শতাব্দী পর বনি ইসরায়েল ব্যাপকভাবে বাড়তে ও উন্নতি করতে শুরু করে। কিন্তু সেই সময় মিশরে ফিরাউনের শাসন ছিল। ফিরাউন বনি ইসরায়েলকে নিজের জন্য হুমকি মনে করে এবং তাদের নিজের গোলাম বানিয়ে নেয় ও তাদের উপর অনেক অত্যাচার করে। বহু বছর ধরে বনি ইসরায়েলের উপর অত্যাচার চলতে থাকে এবং তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আপনি এমন একজন নবী পাঠান যিনি আমাদের এই দাসত্ব থেকে মুক্ত করবেন। তখন আল্লাহ তাদের কাছে হজরত মূসা আলাইহিস সালামকে পাঠান। হজরত মূসা ফিরাউনকে পরাজিত করে বনি ইসরায়েলকে মুক্ত করেন। হজরত মূসা আলাইহিস সালামের কয়েক শতাব্দী পর হজরত ঈসা আলাইহিস সালামের সময় আসে। সেই সময় বনি ইসরায়েল ফিলিস্তিনের রোমানদের অধীনে ছিল এবং দুর্নীতিগ্রস্ত ইহুদি যাজকরা তাদের ইমাম ছিল। অনেক সময় ধরে তাদের মধ্যে কোনো নবী আসেননি। বনি ইসরায়েল একজন মসিহা অর্থাৎ ত্রাণকর্তার অপেক্ষায় ছিল এবং তাদের কিতাবেও তার আগমনের খবর লেখা ছিল, যা আজও বাইবেলে লেখা আছে। আর তারপর সেই মসিহা হজরত ঈসা আলাইহিস সালামের রূপে আসেন। কিন্তু তারপরও বনি ইসরায়েল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তখন আল্লাহ হজরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেন। হজরত ঈসা আলাইহিস সালামের পর আরবে যখন অন্যায় অনাচার সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল, তখন ইহুদিদের কিতাবে এক মহান নবীর আগমনের খবর লেখা ছিল। আর সেই সময়ে ইহুদিরা সেই নবীর জন্য ঠিক সেভাবেই অপেক্ষা করত যেভাবে আজ মুসলমানরা ইমাম মাহদীর জন্য অপেক্ষা করে। এমনকি আজও বাইবেলে সেই ভবিষ্যৎবাণীগুলো লেখা আছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দেন। সুতরাং এই যে মসিহার ধারণা, এটি বনি ইসরায়েলের মধ্যে আগে থেকেই বিদ্যমান ছিল। এই কারণেই ইসলামের একজন শিরা জ্ঞানী ও কবি আল্লামা ইকবারও ইমাম মাহদীর এই ধারণায় বিশ্বাস করতেন না। তার বক্তব্য ছিল যে এই ধারণাটি মুসলমানরা ইহুদি ও খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছে। যখন আব্বাসীয় খিলাফতের সময় মুসলমানদের ওপর অত্যাচার করা হচ্ছিল, তখন মুসলমানদের মধ্যে এই ধারণা ছড়িয়ে পড়তে শুরু করে যে খুব শীঘ্রই একজন মসিহা আসবেন যিনি সবকিছু ঠিক করে দেবেন। আল্লামা ইকবালের মতে কোনো মসিহার অপেক্ষায় থেকে
মুসলমানদের অত্যাচার সহ্য করে যাওয়াটা খুবই বিপজ্জনক। এই কারণে তিনি ইমাম মাহাদির এই ধারণায় বিশ্বাস করতেন না। শুধু আল্লামা ইকবালই নন, বরং ইবনে খালদুন, যিনি একজন জ্ঞানী ও দার্শনিক ছিলেন, তিনিও ইমাম মাহাদির সম্পর্কিত হাদিসের সনদ অর্থাৎ বর্ণনার পরম্পরার সাথে একমত ছিলেন না। কিন্তু যদি দেখা যায়, তাহলে ইমাম মাহাদি সম্পর্কিত হাদিস প্রায় প্রতিটি বড় হাদিসের কিতাবেই পাওয়া যায়। যেমন মেসোপটেমিয়ায় একজন মেষপালকের উল্লেখ আছে যিনি মসিহা হবেন, এবং মিশরে একজন ওসিরিস নামক ব্যক্তির উল্লেখ আছে যিনি পৃথিবীকে পুনরায় জীবন দান করবেন। একইভাবে জরাথুস্ট্রীয় ধর্মে জরাথুস্ট্রে নামে একজন ব্যক্তির উল্লেখ আছে যিনি শেষ সময়ে জন্ম নেবেন এবং একটি বড় যুদ্ধ লড়বেন। একইভাবে হিন্দুরা কল্কি অবতারকে বিশ্বাস করে, যিনি কলিযুগে আসবেন। তিনি সাদা রঙের ঘোড়ায় সওয়ার হবেন এবং তার হাতে তরবারি থাকবে, যা দিয়ে তিনি অত্যাচারের বিরুদ্ধে লড়বেন এবং সারা বিশ্বে ধর্ম প্রচার করবেন। বৌদ্ধ ধর্মেও মৈত্রেয় নামে একজন ব্যক্তির উল্লেখ আছে যিনি এমন সময়ে আসবেন যখন মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে। তিনি সত্য প্রচার করবেন এবং বিশ্বকে সঠিক পথ দেখাবেন। একইভাবে ইহুদিরা তাদের মসিহাকে বিশ্বাস করে, যিনি ভবিষ্যতে আসবেন, কিন্তু তাদের সেই মসিহা হবে দাজ্জাল, যে তাদের নেতৃত্ব দেবে এবং তৃতীয় টেম্পল অর্থাৎ উপাসনালয় নির্মাণ করবে। অন্যদিকে খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিস সালামের পুনরাগমনকে বিশ্বাস করে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও ইমাম মাহাদির সম্পর্কে জানেন। জো বাইডেনের উক্তি, "I didn't know the difference that exists. I didn't know what the hidden imam. I didn't know." এবং নেতানিয়াহু এটা জানে যে মুসলমানরা আবার খিলাফত প্রতিষ্ঠা করবে। নেতানিয়াহুর উক্তি, "They don't want any Western presence. Guess what? In the Middle East they don't want any Western presence. They have dreams of a caliphate." তারা কোনো পশ্চিমা উপস্থিতি চায় না। অনুমান করুন তো, মধ্যপ্রাচ্যে তারা কোনো পশ্চিমা উপস্থিতি চায় না। তাদের একটি খিলাফতের স্বপ্ন আছে। এই বিশ্বের বড় শক্তিগুলোকে চ্যালেঞ্জ করবেন, যাদের কাছে উন্নত অস্ত্রশস্ত্র আছে, যারা এই পুরো বিশ্বের অর্থনীতি পর্যন্ত নিয়ন্ত্রণ করে। উই হ্যাভ দ্য স্ট্রংগেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি আমাদের আছে, যাদের কাছে আজকের প্রত্যেক মুসলমানের ডেটা অর্থাৎ তথ্য মজুদ আছে। আখির একজন ব্যক্তি কিভাবে এই সবাইকে পরাজিত করবেন? অথচ ইমাম মাহাদির এই পৃথিবীতে আসার আগে পরিস্থিতি আরও বেশি কঠিন হয়ে যাবে। সিরিয়ায় অত্যাচার হতে থাকবে, যা আজও হচ্ছে। দাজ্জালি শাসন ব্যবস্থা এসে পড়বে। বৃহত্তর ইসরায়েল তৈরি হয়ে যাবে, যা স্বয়ং নেতানিয়াহু পুরো বিশ্বের সামনে দেখিয়েছেন। উক্তি, "How Middle East changed. We bring the possibility of peace to this entire region." সেই সময়ে ফিলিস্তিনকে কেবল ইতিহাসের বইতেই স্মরণ করা হবে এবং ভারতেও মুসলমানদের উপর অনেক অত্যাচার হতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছিলেন, সেই সময়ে বিশ্বের জাতিগুলো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একে অপরকে আমন্ত্রণ জানাবে এবং সেই সময়ে মুমিনদের সংখ্যা খুব কম হবে আর পৃথিবী অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। তিনি ফরমান করেছিলেন যে যখন আরবের একজন বাদশার মৃত্যু হবে, এই বাদশাহ মোহাম্মদ বিন সালমান হতে পারেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমেরিকান কংগ্রেস সদস্যদের বলেছেন, আমাকে হত্যা করার চেষ্টা করা হতে পারে। বাদশার মৃত্যুর পর পরবর্তী বাদশাহ কে হবেন তা নিয়ে সংঘাত হবে। ঠিক তখনই একজন ব্যক্তি কাবার কাছে আসবেন, যেখানে কিছু লোক তার বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণ করবে, আর এনারা হবেন 313 জন, যারা বিশ্বের বিভিন্ন এলাকা থেকে সফর করে আসবেন। যেমনটা ইসলামের প্রথম যুদ্ধ। ইমাম মাহাদির সাথেও তার 313 জন বিশেষ সঙ্গী থাকবেন, যারা হবেন সৎ, বুদ্ধিমান, শক্তিশালী এবং পরহেজগার, সংযমী। এবং অনেক হাদিসে এসেছে যে তারা এমন মানুষ হবেন যাদেরকে দুনিয়াতে কেউ চিনবে না, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বড় হবে। তাদের মধ্যে একজনের কাছে 40 জন মানুষের সমান জ্ঞান থাকবে এবং তারা শুধু নেতাই হবেন না, বরং কমান্ডার, আলেম এবং চিন্তাবিদও হবেন। যখন এই লোকেরা ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবেন, তারপর তারা ইমাম মাহাদির একটি সেনাবাহিনী তৈরিতে সাহায্য করবেন। যখন ইমাম মাহাদির আবির্ভাব হবে, তখন যে মুসলমানরা নির্যাতিত জীবনযাপন করছেন, তারা ইমাম মাহাদিকে সমর্থন করতে যাবেন, যেমন খোরাসান, ইয়েমেন, ইরান,
আফগানিস্তান, ইরাক এবং সিরিয়া থেকে। কারণ আজ এই দেশগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যার কারণ হলো এই আমেরিকা। আমেরিকানস হ্যাভ নেভার এভার 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 লেট দেয়ার কান্ট্রি ডাউন। 2014 সালের সেপ্টেম্বরে আমেরিকা সিরিয়ার ওপর হামলা করে, যার পর বহু বছর ধরে সিরিয়ায় যুদ্ধের পরিবেশ বজায় ছিল। আর আজ সিরিয়ার অবস্থা সবচেয়ে খারাপ। একইভাবে আমেরিকা 2003 সালে ইরাকের উপর হামলা করেছিল এবং আজ তার অবস্থাও খারাপ। আর একইভাবে আমেরিকা বহু বছর ধরে আফগানিস্তানের সাথেও যুদ্ধ করেছে এবং আজ আফগানিস্তানের অবস্থা আপনাদের সামনে। সেখানে আজ এত দারিদ্র্য। আর এই মার্চ মাসেই আমেরিকা ইয়েমেনের ওপর বিমান হামলা চালিয়েছে, যা আমেরিকার সবচেয়ে বড় সামরিক অভিযান ছিল। এখন আমেরিকা ইয়েমেনের সাথেও একই কাজ করতে চায়, কারণ ইয়েমেন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে এবং ইসরায়েলের জাহাজের উপর হামলা করছে। আর পাকিস্তানকেও গোপনে আমেরিকাই নিয়ন্ত্রণ করে পাকিস্তানের সেনাবাহিনীর কারণে। কিন্তু এই সবের বাইরে ইরানই একমাত্র দেশ যা এই মুহূর্তে আমেরিকা ও ইসরায়েলকে টেক্কা দিচ্ছে জন্য একটি বড় হুমকি বলে মনে করে। উক্তি, দ্য গ্রেটেস্ট থ্রেট রাইট নাও, ইরান। ইউ ওয়ান্ট 3 threats? Give me the 3 threats. Iran, Iran, Iran. And everything should be done to prevent Iran, the world's most dangerous regime, from developing the world's most dangerous weapons. এখন সবচেয়ে বড় হুমকি ইরান। আপনি 3টি হুমকি চান, আমাকে 3টি হুমকি দিন। ইরান, ইরান এবং ইরান। আর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থা ইরানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সবকিছু করা উচিত। এবং আমেরিকাও এটা জানে যে ইরান বেশ শক্তিশালী। যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইরান তো বেশ দুর্বল, আপনি তার উপর হামলা করেন না কেন, তখন ট্রাম্প উত্তরে একথা বলেন, ইরানই সেই দেশ হবে যে ইমাম মাহদীকে সর্বপ্রথম সমর্থন করবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছিলেন যে খোরাসান থেকে কালো পতাকাবাহী সেনাবাহিনী মাহদীকে সমর্থন করার জন্য আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খোরাসান বলতে আজকের আফগানিস্তান, ইরান, পাকিস্তান এবং অন্য কিছু দেশের অংশবিশেষকে বোঝানো হতো। কিন্তু এই সব দেশের এই অংশগুলোর নাম এখন খোরাসান নয়, শুধু ইরান ছাড়া। ইরানে আজও খোরাসান নামে একটি প্রদেশ আছে। আর যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছিলেন যে খোরাসান থেকে কালো পতাকা উড়িয়ে সেনাবাহিনী ইমাম মাহদীকে সমর্থন করতে যাবে, এবং আপনারা ভালো করেই জানেন যে কালো পতাকা কাদের। এই কারণেই ইরান একমাত্র সেই দেশ হবে যে ইমাম মাহদীকে সমর্থন করবে। কারণ খুব শীঘ্রই ইরান একটি পারমাণবিক শক্তি হতে চলেছে। পারমাণবিক অস্ত্র প্রতিরোধ করার কথা বললেও তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এরপর শুধু পাকিস্তানই একমাত্র মুসলিম দেশ থাকবে না যার কাছে পারমাণবিক অস্ত্র আছে। আমি আপনার জন্য পাঠটি পড়ছি। যখন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে, তখন আমেরিকা ও ইসরায়েল তার সাথে যুদ্ধ করার কথা কখনো ভাববেও না। আর ইরানই একমাত্র দেশ যে ইমাম মাহদীর আবির্ভাবের অপেক্ষায় আছে, এবং ইরানই একমাত্র দেশ যেখানে ইসলামিক শাসন ব্যবস্থা চালু আছে। অন্যদিকে সৌদি আরব এবং বাকি আরব দেশগুলো আমেরিকার পা চাটছে। সৌদি আরব তো ইসরায়েলকে তেল বিক্রি করছে, এবং সেই তেলই তাদের রকেটে ব্যবহৃত হয়, যা ফিলিস্তিনিদের ওপর নিক্ষেপ করা হয়। আর সৌদি আরবে আজও রাজতন্ত্র বিদ্যমান। যখন খোরাসান থেকে সেনাবাহিনী ইমাম মাহদীকে সমর্থন করতে যাবে, তখন সারা বিশ্ব জানতে পারবে যে আরবে একজন ব্যক্তি ক্ষমতা অর্জন করছে যিনি পশ্চিমা দেশগুলোর জন্য হুমকি হবেন। তখন পশ্চিমা মিডিয়া ইমাম মাহদীর ওপর অভিযোগ আনবে যে তিনি একজন সন্ত্রাসী, এবং ন্যাটো দেশগুলো যেমন আমেরিকা ও ইসরায়েল ইমাম মাহদীর বিরুদ্ধে একটি সেনাবাহিনী পাঠাবে যার নেতা হবে সুফিয়ানি। সুফিয়ানি একটি ফিতনা, বিশৃঙ্খলা হবে যার পেছনে পশ্চিমা দেশগুলো থাকবে। সে এমন একজন ব্যক্তি হবে যাকে দেখতে অত্যন্ত ইবাদতকারী মনে হবে, কিন্তু সে আহলে বাইতের নবী পরিবারের অনুসারীদের শত্রু হবে এবং সিরিয়া থেকে আবির্ভূত হবে। সে মোয়াবিয়ার বংশধর হবে। সে ইরাক ও সিরিয়ায় ব্যাপক গণহত্যা চালাবে। ইমাম আলী ফরমান করেছিলেন, সুফিয়ানি সিরিয়া থেকে বের হবে। তার চেহারা লালচে হবে, চুল হালকা হবে, তার মুখে একটি দাগ থাকবে। সে মসজিদ ভাঙবে এবং নবী শাহ এর অনুসারীদের হত্যা করবে।
ইমাম বাকির আহা ফরমান করেছিলেন সুফিয়ানি সেই বছরেই আবির্ভূত হবে যে বছর ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে, এবং ইমাম জাফর সাদিক ফরমান করেছিলেন সুফিয়ানির আগমন নিশ্চিত, সে ইমাম মাহাদির 15 মাস আগে আসবে। ইমাম জয়নুল আবেদিন ফরমান করেছিলেন যখন সুফিয়ানি আবির্ভূত হবে তখন মানুষের অন্তর ভয়ে ভরে যাবে, তারপর ইরাক ও সিরিয়ায় প্রকাশ্যে রক্তপাত হবে, সে নারী ও শিশুদের হত্যা করবে। এই যে সুফিয়ানি, তার ব্যক্তিত্ব মুয়াবিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ হবে, যেন মুয়াবিয়াই আবার এই পৃথিবীতে এসেছে, কারণ সেও মুয়াবিয়ার মতো আবু সুফিয়ানের বংশধর হবে। আর যেভাবে মুয়াবিয়া সিরিয়ার গভর্নর ছিল এবং সিরিয়ায় তার অনেক সমর্থক ছিল, ঠিক সেভাবেই সুফিয়ানিও সিরিয়া থেকেই আবির্ভূত হবে। আর যেভাবে ইমাম আলী এর রাজধানী কুফা ছিল, সেভাবেই সুফিয়ানিও কুফার উপর হামলা করবে। ইমাম জাফর সাদিক ফরমান করেছিলেন মাহাদির আবির্ভাবের আগে সিরিয়ায় একটি গৃহযুদ্ধ হবে, যার পর সুফিয়ানি আবির্ভূত হবে। আর আপনি এটা জেনে অবাক হবেন যে সিরিয়ায় গত কয়েক বছর ধরে একটি বড় গৃহযুদ্ধ চলছিল। অডিও ক্লিপ, ইট ইজ টাইম টু এন্ড দিস ব্রুটাল সিভিল ওয়ার। এই নৃশংস গৃহযুদ্ধ শেষ করার সময় এসেছে। গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধের সুযোগ নিয়ে আমেরিকা সিরিয়ার ওপর হামলা করেছিল। আর আজ সিরিয়ার যা অবস্থা, সেখান থেকে এমন নেতা উঠে আসতে পারে, কারণ সিরিয়ায় অনেক সন্ত্রাসী নেতা থাকে। তো যখন ইমাম মাহাদির আবির্ভাব হবে, তখন সুফিয়ানি ইমাম মাহাদির বিরুদ্ধে একটি সেনাবাহিনী পাঠাবে, কিন্তু সেই সেনাবাহিনী মরুভূমিতে বায়দা নামক স্থানে মাটিতে দেবে যাবে, যা আল্লাহর পক্ষ থেকে একটি মোজেজা, অলৌকিক ঘটনা হবে। এটা দেখে যে মুসলমানরা ইমাম মাহাদিকে মিথ্যাবাদী মনে করত, তারাও তার বায়াত, আনুগত্যের শপথ গ্রহণ করবে। এমনকি কিছু ইহুদি ও খ্রিস্টানও তাকে চিনে ফেলবে এবং তাকে তাদের নেতা হিসেবে স্বীকার করে নেবে। কিন্তু কিছু আলেম যারা ডলারের পেছনে থাকবে, তারা ইমাম মাহাদিকে মিথ্যাবাদী ও দাজ্জাল বলবে এবং মিডিয়াও পুরোদমে অপপ্রচার চালাবে, তাকে মিথ্যাবাদী বলবে এবং মুসলমানদের তার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করবে। কারণ ইমাম মাহদী ততদিনে বিশ্বের বড় শক্তিগুলোর জন্য একটি হুমকি হয়ে উঠবেন। যখন সুফিয়ানি জানতে পারবে যে তার সেনাবাহিনী মরুভূমিতে দেবে গেছে, তখন সে আরও একটি বড় সেনাবাহিনী প্রস্তুত করবে এবং পশ্চিমা দেশগুলো তার এই সেনাবাহিনী তৈরিতে সাহায্য করবে। এরপর ইমাম মাহদী ও সুফিয়ানির মধ্যে একটি বড় যুদ্ধ হবে, অর্থাৎ একদিকে থাকবেন ইমাম আলী এর বংশধর ইমাম মাহদী এবং অন্যদিকে থাকবে মুয়াবিয়ার বংশধর সুফিয়ানি। এই যুদ্ধে ইমাম মাহদী সুফিয়ানিকে পরাজিত করবেন এবং সুফিয়ানিকে হত্যাও করবেন। সুফিয়ানির হত্যার পর আরবে ইমাম মাহদীর ক্ষমতা আরও বাড়বে এবং আরও বেশি মানুষ তাকে সমর্থন করতে শুরু করবে। আর ইমাম মাহদীর যে 313 জন সঙ্গী থাকবেন, তাদের প্রত্যেকের অধীনে হাজার হাজার বা লক্ষ লক্ষ সৈন্য থাকবে। অনেক সংগঠন ইমাম মাহদীর সমর্থনে এগিয়ে আসবে এবং এই সময়েই ইমাম মাহদী ভারতবর্ষের ওপর হামলা করবেন, কারণ সেখানে মুসলমানদের উপর অত্যাচার করা হবে এবং তিনি ভারতবর্ষ জয় করবেন। এরপর ইমাম মাহদী সারা বিশ্বে একজন মহান নেতা হিসেবে পরিচিত হবেন। এটা দেখে ন্যাটো ইমাম মাহদীর সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করবে, অর্থাৎ ইউরোপীয় দেশগুলো এবং আমেরিকা ইমাম মাহদীর সাথে একটি চুক্তি করবে, কারণ সেই সময় তাদের জন্য ইমাম মাহদী ছাড়াও অন্য কোনো হুমকি থাকবে। তাই তারা ইমাম মাহদীর সাথে চুক্তি স্বাক্ষর করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছিলেন যে তোমাদের এবং রোমানদের পশ্চিমা মধ্যে একটি শান্তি চুক্তি হবে, যার পর তোমরা তাদের সাথে মিলে অন্য কারো সাথে যুদ্ধ করবে এবং সে তোমাদের ও তাদের উভয়েরই শত্রু হবে। এখন সেই শত্রু কে হবে তা ভবিষ্যতেই জানা যাবে। হতে পারে তারা জায়নিস্ট হবে, কারণ তারা মুসলমানদেরও শত্রু হবে। ইমাম মাহদী অন্য দেশগুলোর সাথে মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং এই যুদ্ধে মুসলমানরা খ্রিস্টানদের সাথে মিলে বিজয়ী হবে। জয়ের পর মুসলমান ও অমুসলিমরা নিজ নিজ শিবিরে বিশ্রাম নিতে থাকবে। এমন সময় একজন খ্রিস্টান একটি ক্রুশ তুলে মাটিতে পুঁতে দেবে, অর্থাৎ সে এটা দেখাতে চাইবে যে এটা খ্রিস্টানদের জয়, মুসলমানদের নয়। কিন্তু মুসলমানরা সেই ক্রুশ ভেঙে ফেলবে এবং দেখাবে যে এটা আল্লাহর জয়, তাদের নয়।
এই ঘটনায় মুসলমান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে হওয়া চুক্তি ভেঙে যাবে। এরপর পশ্চিমা দেশগুলো ইমাম মাহাদির বিরুদ্ধে তাদের বিশাল সেনাবাহিনী প্রস্তুত করবে। এটি একটি অনেক বড় যুদ্ধ হবে। এই যুদ্ধে পশ্চিমা দেশগুলো বিশাল সেনাবাহিনী নিয়ে আসবে। তাদের কাছে হাইটেক এআই, অস্ত্র, ড্রোন, মিসাইল এবং ফাইটার জেট থাকবে। যখন মুসলমানরা তাদের সেনাবাহিনী দেখবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছেন যে মুসলিম সেনাবাহিনীর একটি অংশ এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে, যাদের আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আর একটি অংশ এই যুদ্ধে শহীদ হবে, যারা সেই সময়ের শ্রেষ্ঠ শহীদ হবে। এবং একটি অংশ এই যুদ্ধ জয় করবে, যাদের আল্লাহ আর কখনো পরীক্ষায় ফেলবেন না। এটি অত্যন্ত ভয়াবহ একটি যুদ্ধ হবে। এই যুদ্ধ সিরিয়ার কাছাকাছি অথবা তুরস্কের দক্ষিণে সংঘটিত হবে, যেখানে কিছুদিন আগেই সিরিয়ার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে জয়লাভের পর মুসলমানরা সরাসরি কনস্টান্টিনোপলে যাবে, যা আজ তুরস্কের ইস্তাম্বুল শহর। অর্থাৎ ইমাম মাহাদির আগে ইস্তাম্বুল মুসলমানদের হাতছাড়া হয়ে যাবে। আর এই ইস্তাম্বুল শহরটি মুসলমানদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ফরমান করেছিলেন যে তোমরা অবশ্যই কনস্টান্টিনোপল জয় করবে। একে জয়কারী নেতা কতই না চমৎকার হবে, এবং একে জয়কারী সেনাবাহিনীও কতই না চমৎকার হবে। এরপর 1453 সালে সুলতান মোহাম্মদ ফাতিহ কনস্টান্টিনোপল জয় করেন, যার ওপর আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম। এখন কিছু আলেমের মতে এই ভবিষ্যৎবাণী সুলতান মোহাম্মদ ফাতিহের সময়েই পূর্ণ হয়ে গেছে। যখন ইমাম মাহাদি তার সেনাবাহিনী নিয়ে কনস্টান্টিনোপলের দিকে যাবেন, তখন মুসলিম সৈন্যরা উচ্চস্বরে আল্লাহু আকবর তাকবীর ধ্বনি দিতে থাকবে এবং তাদের কণ্ঠস্বর দূর দূরান্তে পৌঁছে যাবে। এটি দেখে শত্রুরা ভীত হয়ে পড়বে এবং তারা কোনো যুদ্ধ ছাড়াই কনস্টান্টিনোপল মুসলমানদের হাতে তুলে দেবে। এই যুদ্ধ জয়ের পর মুসলমানরা যখন যুদ্ধের সরঞ্জাম গোছাতে থাকবে, তখনই তারা খবর পাবে যে দাজ্জাল এসে গেছে। এটি হবে এক শয়তান যে মুসলমানদের মধ্যে ফিতনা, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চিৎকার করে বলবে যে দাজ্জাল তোমাদের বাড়িঘর দখল করে নিয়েছে। মুসলমানরা এটা শুনেই ভয় পেয়ে যাবে। ইমাম মাহাদি তার সেনাবাহিনীকে নিয়ে আবার সিরিয়া বা ইরাকে ফিরে যাবেন, যাতে সেই লোকদের বাঁচাতে পারেন। কিন্তু তিনি সেখানে পৌঁছানোর সাথে সাথেই দাজ্জাল সত্যিই সেখানে এসে পড়বে, যার পর হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে ইমাম মাহাদির আগমনের আগে এমন কোন কোন লক্ষণ রয়েছে যা পূর্ণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছিলেন যে ইমাম মাহাদির আগে পৃথিবী অত্যাচারে ভরে যাবে, যা আজ বাস্তবে ঘটতে দেখা যাচ্ছে। ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন এবং কাশ্মীরে এই সব দেশেই অত্যাচার হচ্ছে। আর কিভাবে পুতুল সরকারগুলো মুসলিম দেশ শাসন করছে, যাদের নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। সুদ আজ সারা বিশ্বের অর্থনীতিতে পরিণত হয়েছে। মুসলমানদের সন্ত্রাসী মনে করা হয়। আলেমরা রিয়ালের জন্য দিন বিক্রি করছে। পৃথিবী নিঃসন্দেহে অত্যাচারে ভরে গেছে। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছিলেন যে মাহাদির আগমনের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। মানুষ সকালে মুমিন থাকবে এবং রাতে মুনাফিক হয়ে যাবে। আর আজ আপনারা দেখছেন যে সবচেয়ে বেশি ফিতনা আরবে, যেখানে সারাক্ষণ যুদ্ধ লেগে থাকে। একইভাবে মিডিয়া সবচেয়ে বড় অপপ্রচার ছড়াচ্ছে, যার ফলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বোঝা মুশকিল। কিন্তু এমন অনেক ভবিষ্যদ্বাণীও আছে যা এখনও পূর্ণ হয়নি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছিলেন যে ইমাম মাহাদির আগমনের আগে ইয়েমেন থেকে একজন ব্যক্তি আবির্ভূত হবে। সে মানুষকে সত্যের পথে এবং ইমাম মাহাদির দিকে ডাকবে। যখন সে আবির্ভূত হবে, তখন মুসলমানদের জন্য অস্ত্র বিক্রি করা জায়েজ থাকবে না, আর সে সুফিয়ানির সময়েই আসবে। এই সময় যদি দেখা যায়, তাহলে ইয়েমেনে হুতিদের একটি গোষ্ঠী আছে যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে এবং যারা নিজেদেরকে আহলে বাইতের বংশধর বলে দাবি করে। এই হুতিরা ইসরায়েলের জাহাজ ধ্বংস করে, যা ইয়েমেনের কাছ দিয়ে যায়। তো হতে পারে সে তাদের মধ্যেই কেউ একজন হবে। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছিলেন যে পূর্ব দিক থেকে একটি বিশাল আগুন বের হবে, যা 3 রাত ধরে দেখা যাবে। মানুষ তা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে। এখন এই আগুন একটি পারমাণবিক বিস্ফোরণও হতে পারে। যেমন ইরান
যা আরবের পূর্বে অবস্থিত গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তো হতে পারে যে ইরান একটি বড় পারমাণবিক পরীক্ষা করবে, কারণ আমেরিকা ও ইসরায়েল সবাই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে ভীত। তাই যদি ইরান এই পারমাণবিক বিস্ফোরণ ঘটায় তাহলে মানুষ সত্যিই ভয় পেয়ে যাবে। ইমাম জাফর সাদিক ফরমান করেছিলেন যে ইমাম মাহদির আবির্ভাবের 15 দিন আগে কাবা শরীফের কাছে একজন ব্যক্তিকে হত্যা করা হবে। তার নাম হবে নাফস এ জাকিয়া, পবিত্র আত্মা। এই ব্যক্তি সম্ভবত একজন ইসলামী কর্মী হবেন, যিনি মানুষকে সত্য জানানোর চেষ্টা করবেন, কিন্তু সৌদি সরকার হয়তো তাকে হত্যা করিয়ে দেবে। তো এইগুলো হলো কিছু লক্ষণ যা ইমাম মাহদির আগমনের আগে পূর্ণ হবে। কিন্তু এই লক্ষণগুলো খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছিলেন যে শেষ সময়ে কিয়ামতের লক্ষণগুলো এমনভাবে পূর্ণ হবে যেমন তসবিহ ছিঁড়ে যাওয়ার পর এর দানাগুলো একটার পর একটা পড়তে থাকে।